অংশ হয়ে যাব, কিন্তু কিভাবে নিজেদের প্রফেশনের জায়গা থেকে আমরা আমাদেরকে মায়াটাকে ধরে রাখতে পারিনি, যে আমি অন্তত দেখি যে কি হচ্ছে। তো সেভাবেই আমাদের নিচে নামায় এবং আমাদের গ্যারেজটাকে খোলা হয়েছিল, যাতে ম্যাক্সিমাম ছাত্র বলেন, বা শুধু ছাত্ররাই ছিল না, ছাত্রদের বাবা মা ভাই বোন, শ্রমিক রিক্সা চালক থেকে শুরু করে পথে যারা চা বেচেন তারা পর্যন্ত আমাদের পেশেন্ট হয়েছিল। তো আমাদের বিল্ডিং এর অ্যাসোসিয়েশনের সভাপতি যে, আমি তারই মেয়ে, এবং আমার যে মা, যে সামনে ফার্মাসি খোলা ছিল না, আমাদের যে ফার্স্ট এড গুলো লাগবে সেই ফার্মাসির দোকানদারকে গিয়ে গিয়ে সে ফার্মাসি টোকায় টোকায় ওষুধপত্র নিয়ে আসছে, আমি সেই মারই মেয়ে। তো আমি একজন নারী হয়ে যখন আমি এতটুকু দেখলাম যে আরো যারা নারী ছিল আন্দোলনে, তাদের যে আহত অবস্থায় তারা এসেছিল, এটা দেখে আমার কাছে আরো বেশি দুঃখজনক ছিল। তো যাই হোক, যেটাই হোক, আমি আসলে সত্যি বলতে পারি যে আমি স্যাটিসফাইড, কারণ আমি অন্তত আমার দেশের জন্য কিছুটা হলেও করতে পেরেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছিল, আমাদের যে এই বিল্ডিং এ কারা থাকে, তারা যে নারী চিকিৎসক দুজন আছে তারা কারা আছে, তাদেরকে আমরা দেখে নিব। তো সেখান থেকে তো কিছুটা ট্রমাটাইজ ছিলামই, সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে। তবে এতটুকু বলতে পারবো যে আমাদের সাহস, বিশেষ করে আমার সহপাঠী যে চিকিৎসক ছিলেন তিনিও একজন নারী। তো বেলা শেষে এটাই বলতে যাবো যে আমি কমের মধ্যেই বলবো, যেহেতু সবাই অনেক আপাতত অনেক খনি হয়ে গেছে। তো আই এম মোর প্রাউড টু বি আ ফিমেল দ্যান টু বি আ ডক্টর। থ্যাংক ইউ সো মাচ।